আমরা সবাই ভাবি জীবনে একদিন সময় পেলে বেরিয়ে পড়বো। জীবনটাকে দেখবো, উপভোগ করবো, নিজের শখের রেস্টুরেন্টে যাবো, খাবো কিংবা নিজের শখের জায়গাটা ঘুরতে যাবো কিংবা মন ভরে গান শুনবো। আসলে এগুলো কখনোই হয়ে ওঠে না। জীবনের ব্যস্ততা, জীবনের চাহিদা, জীবনের প্রয়োজন, পরিবারের চাহিদা, সংসারের টানাপোড়েন, মাথা ভরা টেনশন, স্ট্রেস সবকিছু মিলিয়ে আমরা হা-হুতাশ করতে থাকি। আমাদের কোনো স্বপ্নই স্বপ্ন থেকে আর বাস্তবে রূপান্তরিত হয় না। তেমনি আমাদের এই ২ জনের কম্বিনেশন। সে হচ্ছে কিতাগাওয়া, আমার কলিগ। কিতাগাওয়া-সান আমরা প্রায় ২ বছরের কাছাকাছি সময় হয়ে আসছে একসাথেই জব করি। তো অনেকদিন থেকেই তার বাংলাদেশি খাবার খুব পছন্দের। সে নাম শুনেছে কিন্তু খাওয়া হয়নি, দেখা হয়নি চেখে। সে একটু বাংলাদেশি খাবার খেতে চায়। সে অনলাইন ঘেঁটে-ঘুঁটে খাবারের নামও মুখস্থ করে ফেলেছে। সে বিরিয়ানি খাবে, সে ভাত খাবে, তরকারি খাবে, সে ওই যে চিকেন তান্দুরি খাবে, গ্রিল চিকেন এগুলো সে মোটামুটি মুখস্থ করে রেখেছে। কিন্তু সে এগুলোর স্বাদ জানে না। অনেকদিন থেকেই আমাকে রিকোয়েস্ট করতেছে, "চলো একদিন ডিনারে যাই। কখন সময় পাবা? তোমার ছুটির দিনে, আমার ছুটির দিনে একসাথে যাবো।" সেদিনটা আমাদের আর আসে না। আমিও আসলে ক্লান্তি, নিজের স্ট্রেস সবকিছু মিলিয়ে আসলে ওকে টাইম দিতে পারিনি বা দেওয়ার চেষ্টাও আসলে ওইভাবে করা হয়নি। যাই হোক, দীর্ঘদিনের পরিকল্পনার পরে একদিন ঠিক করলাম খেতে যাবো। তো ওই দিনটা ঠিক করা হয়েছে এমনভাবে যেদিন ওরও ফ্রি সময় থাকে, ওর ছুটির দিন, আমিও ওকে টাইম দিতে পারি। আমার সচরাচর কাজ থাকে রাতেই, কিন্তু ওদিন আমার কাজ ছিল দিনের বেলা। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। একেবারে পারফেক্ট টাইমিং যাকে বলে। মানে ডিনারের টাইমটাতেই আমি অফিস থেকে বের হব। তো ওকে বলে রাখলাম যে, "ঠিক আছে, যেহেতু আমি ডিনারের টাইমে অফিস থেকে বের হব, তুমিও তাইলে আমার অফিস শেষে তোমার যেহেতু ছুটি, কষ্ট করে অফিসের কাছাকাছি থেকো, আমরা দুজন ডিনারে যাব।" সে রাজি হয়ে গেল। দেন অফিস শেষে আমি বের হতে দেখি মোটামুটি সে সাজুগুজু করে চলে আসছে। ওকে দেখতে যদিও মেয়েদের মতো লাগে, ও আসলে পুরো দোস্তের একটা ছেলে। অনেক জাপানিজকে দেখতেই অনেকটা মেয়েদের মতোই লাগে। আর ওদের চলাফেরা, কথাবার্তা, চালচলনও অনেক সময় মেয়েলি, মেয়েলিই হয়। যাই হোক, ও আসার পরে আমি আর ও ডিসাইড করতে পারতেছিলাম না কোথায় যাব। তো বাংলাদেশী একটা রেস্টুরেন্ট, এখানে আমি যে শহরে বসবাস করি, চিবা প্রিফেকচার। চিবা প্রিফেকচারের নিশিচিবা স্টেশন নামে একটা জায়গা আছে। ওখানে আমরা নামাজ পড়তে যাই, জুমার নামাজ। এর পাশেই একটা বাঙালি রেস্টুরেন্ট আছে। সেখানে ওকে আমি অফার করলাম যে, "চলো তাইলে বাংলাদেশি ফুডই যাতে খাবা, বাংলাদেশি রেস্টুরেন্টেই খাই।" নিয়ে আসলাম। আসার পরে সে ১ম এ চনা ডাল আর ওই যে মুরগির ঘিলা কলিজা রান্না দেখে সে বলল যে, "আমি এটা থেকে শুরু করব।" তো ১ম এ সেটা আনলাম। বুদ্ধি করে ওকে অনেকগুলা খাবার ট্রাই করাবো বলে একটা ডিশ অর্ডার করে ওটাকে হাফ, হাফ করে খাওয়া শুরু করলাম। এতে ২ টা জিনিস হয়েছে। একটা হচ্ছে অনেকগুলো খাবার টেস্ট করা হয়েছে। দ্বিতীয়ত শেয়ার করে খাওয়াতে যে একটা আনন্দ, ভালোবাসা, আবেগের বিনিময়ে ওটাও আমি তাকে শিখিয়ে ফেলেছি। এবং সে খাওয়া শেষে খুব আনন্দের সাথে বলতেছিল যে, "সত্যিই ভালো লাগছে যে একজন বিদেশীর সাথে আমি শেয়ার করে খাবার খেয়েছি এবং সে এটা স্বাচ্ছন্দ্যে খেয়েছে। আমরা জাপানিজরা আসলে এটাকে ভালোভাবে নিই না কখনো। কিন্তু তোমার সাথে খেয়ে আমি খুব মজাই পেয়েছি।" এই কথাটা শুনে আমার কাছেও ভালো লেগেছে। আমি শুধু আমার দেশি খাবার তাকে পরিচয় করে দিইনি। আমি আমার দেশি খাবারকেই শুধু প্রমোটেড করিনি। আমি আমার দেশের একটু ছোট কালচার হলেও তাকে প্রমোট করেছি। যে বন্ধুত্ব কিংবা সম্পর্কের মাঝে, ভালোবাসার মাঝে এটাও হয় যে শেয়ারিং কেয়ারিং এর বিষয়টাও থাকে। আমি প্রত্যেকটা খাবারই হাফ, হাফ করে ভাগ করে ওকে হাফ দিলাম, আমি হাফ খেলাম। এত বেশি খেয়েছি যেটা বলার বাইরে। সাদা ভাত, ডাল, মুরগির ঘিলা কলিজা দিয়ে, ভর্তা দিয়ে, তারপরে বিরিয়ানি, তারপরে চিজ নান, তারপরে প্লেন নান, তান্দুরি চিকেন খেয়ে ডাম্বুশ হয়ে গেছি আমরা।